Question number 209. A train 300 meter long overtakes a man walking along the line in the same direction of the train at the speed of 4 km per hour and passed him in 30 seconds. The train reached the station in 15 minutes after it had passed the man. In what time did the man reach the station? বলা হচ্ছে 300 মিটার লং একটা ট্রেন overtakes a man walking along the line in the same direction of the train, মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে এবং at the speed of 4 km per hour and passed him in 30 seconds. তাহলে যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে রিলেটিভ স্পিড কি হবে? সাবট্রাক্ট হবে। তাহলে ট্রেনের স্পিড কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা ধরে নিই ট্রেনের স্পিডটা s আর ম্যানের স্পিড কত? 4। তাহলে কি হবে? s minus 4 ইনটু কি করতে হবে? 5/18 ইনটু টাইম কত? 30 সেকেন্ড। তাহলে এটা কি বেরোবে? কার? শুধুই ট্রেনের 300 যেটা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাবো? আসলে এই ভেরিয়েবল যেটা আমরা ধরে নিয়েছিলাম যে স্পিড অফ ট্রেন সেটা পাবো। তো কত হবে? এখানে 30 মানে 10 টাইমস 5, এখানে 2 টাইমস 18 ইন্টু 2 36। তাহলে s minus 4 equal to 36। therefore s কত? s হচ্ছে 40। কিসে আসবে এই s মানে স্পিড? স্পিডের এককটা কিসে আসবে? সেকেন্ড। না, s তো স্পিড। এই 4 যে স্পিডে আছে, যেই এককে আছে, 4 কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 40 ও কিলোমিটার পার আওয়ারে আসবে। তাহলে স্পিড পাওয়া গেল ট্রেনের 40 কিলোমিটার পার আওয়ার। এখন গল্পটা একটু দেখান, মানে কি হচ্ছে। এই ট্রেনটা বলছে দ্য ট্রেন রিচ দ্য স্টেশন 15 মিনিটস আফটার ইট হ্যাড পাসড দ্য ম্যান। ম্যানকে ক্রস করে যাওয়ার 15 মিনিট পরে সে একটা স্টেশনে পৌঁছিয়েছে। লেটস সে এখানে ট্রেনটা সে 15 মিনিটে যে দূরত্বটা অতিক্রম করবে 15 মিনিট এই স্টেশনে পৌঁছালো। কখন? 15 মিনিট পরে। কিসের থেকে 15 মিনিট পরে? ম্যানকে ক্রস করে যাওয়ার পরে। এই যে বলা হচ্ছে যে আফটার ইট হ্যাড পাসড দ্য ম্যান, ম্যানকে পাস করে যাওয়ার পরে। তারপরে ম্যান কোথায় আছে এখন? ম্যান এখানে পিছনে আছে, এই অবস্থায় আছে। তাহলে ম্যান এখন এই স্টেশনে পৌঁছাবে, স্টেশনটা এখানে কত সময় লাগবে এটা জানতে চাওয়া আছে। গল্পটা বুঝে গেল? ট্রেনটা যাচ্ছে যে দিকে লোকটা যাচ্ছে সেই দিকেই। তাহলে আফটার ক্রসিং দ্য ম্যান ট্রেন 15 মিনিটে স্টেশনে পৌঁছালো। কোশ্চেন হচ্ছে যে ম্যান তাহলে কত সময় স্টেশনে পৌঁছাবে? তো এখানে একটা জিনিস ভুল হয়, সেটা খেয়াল করার দরকার। দেখেন ট্রেন 15 মিনিটে কত দূরত্ব যাবে সেটাই তো ম্যানকে অতিক্রম করতে হবে নাকি? কত ট্রেন 15 মিনিটে কত যাবে বলেন তো? কিভাবে? স্পিড আছে 40 আর টাইম হচ্ছে 15। তাহলে ট্রেন covered in 15 minute equal to distance আর কি, distance equal to speed into time। স্পিড কত? 40 into টাইম কত? 15 মিনিট। কিন্তু এই 15 মিনিট কে আওয়ারে কনভার্ট করতে হবে না? 15/60 নাকি? তো কত সেটা? 10 হ্যাঁ 10। 10 কি হবে? এককটা কি হবে? মিটার না, কিলোমিটার। কিলোমিটার। কিলোমিটার, আচ্ছা কিলোমিটার। কারণ এটা তো 40 কিলোমিটার পার আওয়ার আর এটাকে আওয়ারে কনভার্ট করেছি, তাহলে আওয়ার আর ক্যান্সেল কিলোমিটার। তার মানে ম্যান 15 মিনিটে এই যে দূরত্বটা অতিক্রম করবে সেটা আসলে 10 কিলোমিটার। সরি, ট্রেন যেটা 15 মিনিটে যেটা কভার করবে সেটা হচ্ছে যে 10 কিলোমিটার। এখন তাহলে ম্যানকে স্টেশনে পৌঁছাতে হলে কত দূরত্ব অতিক্রম করতে হবে বলেন? ম্যান এখান থেকে এখান পর্যন্ত আসবে, কত দূরত্ব অতিক্রম করতে হবে? ইজ ইট 10 কিলোমিটার অনলি? না, অনেকে এই জায়গাটা ভুল করবে। 10 কিলোমিটার হচ্ছে যে এই ট্রেনের এই মাথা থেকে আর কি, এইটুকু 10 কিলোমিটার। কিন্তু ম্যান না ট্রেনের পেছনে আছে, মানে ট্রেন তাকে ক্রস করে যাওয়ার পরের কথা বলা হয়েছে। তাহলে এই যে ট্রেনের যে লেংথটা সেটাও তাকে ক্রস করতে হবে না? সেটা কতটুকু? ট্রেনের লেংথ কত? 300 মিটার। ঠিক আছে, তাহলে এই অ্যানাদার আরো 300 মিটার তাকে ক্রস করতে হবে। কিন্তু যেহেতু ম্যানকে ক্রস করে যাওয়ার পরে ট্রেন এই অবস্থানে আসছে, এই পজিশন থেকে স্টেশনে পৌঁছাতে
তার 15 মিনিট সময় লাগতেছে, অর্থাৎ এই পজিশন থেকে 10 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ম্যান যদি স্টেশনে পৌঁছাতে হয়, তাহলে তাকে এই ট্রেনের যে লেন্থ 300 মিটার সেটা প্লাস এই 10 কিলোমিটার যেটা ট্রেন কাভার করেছে সেটা পুরোটা কাভার করতে হবে, তখন সে স্টেশনে পৌঁছাতে পারবে। ক্লিয়ার? তাহলে ট্রেন কাভার্ড ইন 50 মিনিটস এত কিলোমিটার, ম্যান হ্যাজ টু কাভার কত? ম্যান হ্যাজ টু ট্রাভেল কত? 10 কিলোমিটার প্লাস 300 মিটার। বুঝতে পারছেন না এটা কত? আমরা যদি কিলোমিটার কনভার্ট করে ফেলি একবারেই, 10.3 কিলোমিটার। তাহলে এখন ম্যান 10.3 কিলোমিটার যাবে, ম্যানের স্পিড কত? 4। তাহলে ওই 4 কিলোমিটার পার আওয়ারে 10.3 কিলোমিটার যেতে কত সময় লাগবে? টাইম ইজ হোয়াট? রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত? কত ডিসটেন্স কভার করতে হবে? 10.3 ডিভাইড বাই স্পিডটা কত? 4। তাহলে এটা কিসে আসবে? এককটা এই মুহূর্তে কিসে আসবে? আওয়ারে আসবে, আওয়ারে। কারণ 10.3টা কিলোমিটার আর 4 হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তো কিলোমিটার ক্যান্সেল, আওয়ারে আসবে। ঠিক আছে, এটা এই মুহূর্তে আওয়ারে আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন সহজ করা যায়, যেহেতু এটা 10.3 তো 4 দিয়ে ভাগ যাবে না, এটাকে আমরা মিনিটে নিয়ে যাই। আবার আপনার সুবিধা এখানে রেখেও পরে নিতে পারেন, অথবা আমি আগে 60 দ্বারা গুণ করে মিনিটে নিয়ে যাই। কত হবে? মিনিটে নিলে এই 0 আর এই ডেসিমাল ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 103 ইন্টু 6 মানে 618 নাকি? 618/4 মিনিট। এখন এই 618/4 মিনিট মানে কত? 309/2। 309/2 কত হয়? মিনিট 154.5। 154.5। ওকে, এখন দেখেন 154.5 মিনিট, কিন্তু হ্যাঁ 120 মিনিট সরাই নিলে 2 ঘন্টা পাওয়া যায় না? বলেন, 2 আওয়ার। 120 মিনিট সরাই নিলে আর কত কি থাকে? 34.5। 34.5 মিনিট মানে কি? 34 মিনিট আরো আধা মিনিট, আধা মিনিট মানে সেকেন্ডে নিলে কত? 30 সেকেন্ড। তাহলে 2 আওয়ার 34 মিনিট এন্ড 0.5 মিনিট মানে অর্ধেক আর কি, মিনিটের অর্ধেক মানে কি সেকেন্ডে কত? 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 আওয়ার 34 মিনিট 30 সেকেন্ড ইজ দ্য অ্যান্সার। আর যদি এখানে চাইলে, যদি আপনার হাতে সময় কম থাকে, ওই যে ডেসিমালে ইয়ে করে দেন, কত যেন আসছিল? 154.5 মিনিট, অথবা আওয়ারও রাখতে পারতেন। যদি 60 দ্বারা গুণ না করতাম, এখান থেকে এটা ভাগ করে একটা সামথিং ভ্যালু আসতো, অত আওয়ার, ডেসিমাল আসবে অবশ্যই, এত আওয়ারও রাখতে পারেন। এটা টাইমের উপর ডিপেন্ড করে আর কি। টাইম আছে এই জন্য আমরা এটা পুরোটা লিখলাম এই যে। ঠিক আছে, ক্লিয়ার?